নিউমারোলজি অথবা সংখ্যাতত্ত্ব অনুসারে 8 সংখ্যাটা যদি আপনার যে নিউমারোস্কোপ অর্থাৎ সংখ্যাতত্ত্বের সংখ্যা অর্থাৎ ডেট মাস আর ইয়ার অফ বার্থে যে 8 সংখ্যাটা একাধিকবার আসে, দুবারের যদি বেশি আসে সোজা কথা, তাহলে বুঝবেন আপনার 8 সংখ্যাটা দোষযুক্ত হয়েছে। 8 মানে হচ্ছে শনি, শনি দোষ হয়ে গেলে তাহলে এক্সট্রা পাওয়ারফুল হয়ে যায়। এটা হরোস্কোপেও প্রবলেম বোঝায়, সংখ্যাটাতেও প্রবলেম। যদি 8 সংখ্যাটা না থাকে সেটাও প্রবলেম। আর 8 সংখ্যাটা যদি দুবারের বেশি থাকে, লোসুগ্রিডে, এই লোসুগ্রিডে কিন্তু চাইনিজ বাস্তুতে পাওয়া যায়। আর লোসুগ্রিড কিন্তু আমাদের 15 নম্বর যে যন্ত্র অর্থাৎ রবির যে যন্ত্র, সেটাই হচ্ছে আসলে লোসুগ্রিড। অর্থাৎ ভারতীয় তত্ত্ব অনুসারে লোসুগ্রিড আছে 15 নম্বর, যেটা রবির যন্ত্র। আর লোসুগ্রিড এটা চাইনিজ বাস্তুতে ব্যবহার করা হয়। ওটা কচ্ছপের নিচে পাওয়া গেছিলো, আর কচ্ছপ বডিটা উল্টালে ওই নাম্বারটা পাওয়া যায়। এটা খুবই শুভ নাম্বার, সবাই ইউজ করতে পারে। কিন্তু ওই লোসুগ্রিডে যদি 8 নাম্বারটা না থাকে তাহলে কিন্তু ডেঞ্জারাস ব্যাপার। 8 না থাকলে আপনি কর্মঠ হবেন না, খুব লেজি হবেন। 8 না থাকলে আপনার মধ্যে কাজ করার ভাব আসবে না। 8 না থাকলে অধীনস্থ কর্মচারী আপনার কথাই শুনবে না, বিভিন্ন রকম সমস্যা হবে। আর 8 যদি ওভার পাওয়ারফুল হয়ে যায় তাহলে আপনাকে বাঁচতে দেবে না, এত বেশি কাজ করা ওভার অ্যাক্টিভ হয়ে যাবে যে আপনার আয়ুটাই কমে আসবে। যেরকম আপনার 8/8/2008 সালে দিল্লিতে একটি বাচ্চা জন্মায়, তো সে কয়েক বছরের মধ্যে দুর্ঘটনা পড়ে। তার কারণ হচ্ছে 8/8/2008, সবকটাই 8। আপনি দেখুন 8/8/2008, সেটাও 8-এর সংখ্যা। হ্যাঁ, সেখানে আপনি যদি 8 মূলাং দেখেন 8-এর সংখ্যা, ভাগ্যাঙ্ক 8-এর সংখ্যা, এবং মারাও গিয়েছিল 17 বছর বয়সে, তো সেটাও কিন্তু 1+7 8। তো 8 অতিরিক্ত হওয়া খারাপ, 8 কম হওয়া খারাপ। হরোস্কোপেও যদি আপনার সাধু সর্বদোষ থাকে, 20 যোগ থাকে, এগুলো যদি শনি তৈরি করে তাহলে সেগুলো খারাপ, আবার সংখ্যাতত্ত্ব অনুসারে খারাপ। তো কোনো সংখ্যা বেশি বা কম হওয়া, অতিরিক্ত হওয়া অথবা একদম না হওয়া, এটা দুটোই কমতি বোঝায়। তো ব্যালেন্স একটা শনির দরকার, শনির প্রভাব রয়েছে আমাদের জীবনে, সেইটা কিন্তু দরকার। শনির আশীর্বাদটা পেতে হবে, নাকি অভিশাপ, সেটা আমাদের জানতে হবে। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই সেটা সমাধান করবেন। ধন্যবাদ।